আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ঢাকা বাইকার। আজকে ঘুরতে ঘুরতে চলে আসছি মানিকগঞ্জ বেথিলা জমিদার বাড়ি। এমন অজপাড়া গায়ে বিশাল রাজকীয় প্রাসাদ এবং আভিজাত্যের কারণে এই বাড়িকে জমিদার বাড়ি মনে করে অনেকেই। বেথিলা সবুজে ঘেরা সিমছাম একটা গ্রাম। এই গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে একটা খরস্রোতা খাল। এই খালের পাশেই অবস্থিত বেথিলা জমিদার বাড়ি। অনেকেই জমিদার বাড়ি বলে, বাট এটা জমিদার বাড়ি না। এই খাল ধলেশ্বরী আর কালীগঙ্গা দুই নদীর সাথে সংযুক্ত ছিল, তাই এই খালকে অনেকেই তখনকার সময় বড় বড় বণিক ও ব্যবসায়ীরা এই খালকে যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহার করত। আর ওই টাইমটার জন্য এইখানে বড় বড় স্ট্রাকচার তৈরি হয়, যে এরকম রাজবাড়ির মতো এইগুলাতে ওনারা থাকতো, বা কটেজ হিসেবে, হোটেল হিসেবে। এই জিনিসগুলোরে এখনকার সময়ে রাজবাড়ি বানায় ফেলছে, কিংবা রাজবাড়ি মনে করে, কিংবা জমিদার বাড়ি মনে করে। আর সেই সময় যাতায়াতের ব্যবস্থার কারণে জ্যোতিবাবু নামের এক ব্যবসায়ী এই প্রাসাদগুলো তৈরি করে, যাতে এখানে এসে থাকতে পারে বা এইখান থেকে উনি ব্যবসার কাজ চালাইতে পারে। আর যে খালটি গেছে, এই খালটির দক্ষিণ পাশে আপনার এই ভবনগুলো দেখতে অনেকটা সুন্দর। ভেতরে আরও অনেকগুলো ভবন আছে। এখন আপাতত মানুষজন এইগুলোতে টুকটাক থাকতেছে, হয়তো বা ওনাদের আত্মীয় স্বজন কিংবা কোনো সরকারি কিংবা বেসরকারি লোকজন এখানে দেখি আর এনজিও হিসেবে ভাড়াটা নিছে। গেলে অনেকেই দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দিবেন আর ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।